সকাল সকাল ব্রেকফাস্ট আমরা কী দিয়ে শুরু করব বা কী বা খাবো এটা আমরা ভেবেই পাই না। আর বাচ্চাদের জন্য তো একেবারে নাজেহাল, কেননা বাচ্চারা এটা খাবে না ওটা খাবে না সবসময় বায়না ধরেই থাকে। সেজন্য আজকে একেবারে ইজি প্রসেসে আপনাদের দেখাবো এবং পুষ্টিকর এই নাস্তাটি। আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক হেল্পে আসবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এসএসআর কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। রেসিপিটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে লাইক করতে ভুলবেন না যেন। আর যদি এই ধরনের রেসিপি পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো কথা বাড়াবো না, চলে যাব মূল স্টেপে, যেগুলো আমার লেগেছে আর কি। এই রেসিপিটি ঝটপট আপনারা সকাল সকাল তৈরি করে নিতে পারবেন। তো আমি আমার হাতের কাছে যেগুলো ছিল আর কি, এখানে আমার গাজর ছিল, আপনাদের যদি বিট থাকে তো বিটও দিতে পারেন। তো আমি এখানে গাজর দিয়ে দিলাম ও টমেটো, পেঁয়াজ কুচোনো সব কিছু এখানে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। দেখে আশা করি আপনারা বেশি বুঝতে পারছেন। আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যতটা পারবেন কুচি করে কেটে নেবেন। তো আমি এইভাবে গাজরটা কেটে নেব, তারপর আমি এইভাবে পেঁয়াজটাও কুচি করে নেব, যতটা পারবো একেবারে ছোট ছোট করে। তো এইভাবে আমি কেটে নিলাম পেঁয়াজটাও। আর এখানে যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি সেক্ষেত্রে আমি একেবারে ঝালের পরিমাণটা সবসময় কম দেব। এখানে কাঁচা লঙ্কা আমি এক টুকরো একেবারে অল্প ছোট একটা দেবো আর কি। আর যদি ভাবেন কি এইভাবে বড়দের জন্য সকালবেলায় ব্রেকফাস্ট তৈরি করবেন সেক্ষেত্রে বলবো এই পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন। আর এখানে আদা কুচনো দিচ্ছি, আদা কুচনো অবশ্যই এখানে অ্যাড করবেন, কেননা বাচ্চারা তো একেবারে আদা খেতে চায় না। আর আদা যে কতটা উপকার খাওয়া আমরা হয়তো সবাই জানি, অনেক হজমে আমাদের হেল্প করে। তো বাচ্চাদের খাওয়ানো একেবারে প্রয়োজন, ওরা হয়তো খেতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের রেসিপিতে এইভাবে অ্যাড করে খাওয়াতে পারেন বাচ্চাদের, ওরা বুঝতেই পারবে না যে ওরা আদা খাচ্ছে। তো এখানে আমার মনে হলো এটা বলার, সেজন্য বললাম আর কি। তারপরে একটি আমি ডিম দিয়ে দিলাম, আর এখানে 5 চামচ মতো আমি এখানে সুজি অ্যাড করেছি। তো যেহেতু সুজি খাওয়া খুবই উপকার, বাচ্চারা তো যে কোনোভাবে ওরা সুজি খেতে পছন্দ করে, আমার বাচ্চারা তো খেয়ে নেয়, সেজন্য আমি এখানে সুজিটা অ্যাড করলাম। তারপরে 2 চামচ মতো এখানে আমি ধনেপাতার চাটনি অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে ওটা স্কিপ করে দিতে পারেন, তো ওটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর সামান্য 2 বাটি, আমি ছোটো বাটির 2 বাটি মতো এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি। তারপরে ওই ঠিক একই বাটির আমি 1 বাটি এখানে তেল দিয়ে দিলাম, এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বা সর্ষের তেল দিতে পারেন। তো তারপরে আমি সামান্য একটু জল দিয়ে আবারও এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখে হয়তো আপনারা বেশি বুঝতে পারলেন, একেবারে ইজি প্রসেস, ঝটপট আপনারা এটা সকালে ব্রেকফাস্ট হিসাবে পরিবেশন করতে পারেন এবং নিমিষে এটা তৈরি হয়ে যাবে। বড় থেকে ছোটরা সবাই পছন্দ করবে এই রেসিপিটি। তো তারপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো ওপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি তেলের পরিমাণ একেবারে অল্প দেওয়ার চেষ্টা করব, সেজন্য আমি এইভাবে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য একটু তেল এমনি লাগিয়ে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওটি যদি আবার বলছি, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। তো দেখুন আমি এইভাবে 2 চামচ মতো দিয়ে দিলাম, তারপরে এইভাবে গোল আকার দিয়ে দিলাম, আর ওপর থেকে আমি এইভাবে কালো জিরেটা দিয়ে দিচ্ছি। আপনাদের বাচ্চারা যদি কালো জিরে না খেতে চায়, এটা মুখে অনেক বাচ্চারাই খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করবেন। আর আমার বাচ্চারা খেয়ে নেয় সেজন্য আমি এটা দিলাম। আর কালো জিরেতে অনেক উপকার, আশা করি আপনারা সবাই জানেন। তো কালো জিরে যে কোনো খাবারে খাওয়ার চেষ্টা করবেন আর কি। তো এইভাবে আমি দিয়ে কিছুক্ষণ এটা আমি ঢাকা দেবো না, জাস্ট এইভাবেই রেখে দেবো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এইভাবে আবার উল্টে দিলাম। তো উল্টে দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় 2 মিনিট মতো রান্না করব, খুব বেশি না। তো আমার একটি হয়ে গেছে, আমি এটা তুলে নেব। তো দেখুন মাশাআল্লাহ, দেখে কতটা সুন্দর লাগছে, আশা করি বুঝতে পারছেন। আমি আরেকটি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম এবং এখানে আমি 2 চামচ মতো আবার দিয়ে দিলাম এবং ওপর থেকে কালো জিরে ছড়িয়ে দিলাম। একবার হলো বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আপনারা প্রায় সকালে এই রেসিপিটিই চাইবেন, কেননা একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং খেতেও অনেক টেস্ট। সেজন্য আমার ছেলে মেয়ে তো ভাবে এটা পিৎজা তৈরি করে দিলাম আর কি, ওরা বুঝতেই পারে না এটা কি। এখানে যদি চিজ দিয়ে দেন তাহলে মনে হবে এটা পিৎজাই। তো দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিলাম।
আমি আপনাদের এটা পরিবেশন করে একেবারে দেখাবো। একেবারে ইজি প্রসেস, যে কেউ বাসায় তৈরি করতে পারবেন এই রেসিপিটি। তো মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। যে কেউ এই রেসিপিটা দেখেই খেতে চাইবে আর কি। তো যে কোনো জিনিস আমরা দেখতে যদি ভালো না লাগে তাহলে খেতে একেবারেই চাই না। তো আমি বাচ্চাদের যেহেতু পরিবেশন করব, সেক্ষেত্রে আমি এইভাবে কেটে দিচ্ছি, ওরা যাতে একেবারে ইজিভাবে খেতে পারে, ওদের অসুবিধা যেন না হয়, সেজন্য আমি এইভাবে কেটে দেব। আর এটা আমি টমেটো সস ও ধনেপাতা চাটনি দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে পরিবেশন করতে পারেন বা এমনিও খেতে পারেন। ঝটপট এইভাবে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে একবার হলেও দেখবেন। আর যদি ট্রাই করার পর আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে যেন ভুলবেন না। তো দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। তো কাটার পরে আমার বাচ্চারা একেবারে, ওরা তো দেখেই বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো। তো ওরা একে একে সবগুলো তুলে নিচ্ছিল খাওয়ার জন্য। তো এইভাবে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা যে কোনোভাবে ডেকোরেট করতে পারেন। তো আমি এইভাবে করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। প্রত্যেক দিনের মতো যদি ভালো লাগে, আবারও বলছি, লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ।